নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে বলি হ্যাপি ক্রিসমাস। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আর নতুন বছর আসছে। আচ্ছা, তারপরে আমি বলি কোথায় বেড়াতে গেছেন বলুন। আজকে আপনি 25 ডিসেম্বর গেল, কোথায় গেছেন? এটা নিয়ে কিন্তু আজকে আড্ডা দেবো। আজকে প্রথমে বলি আমি কি আজকে নিয়েছি খাবারের জন্য। আজকে আমি নিয়েছি ভাত, ভাত তো নেবই নিশ্চয়ই। তারপরে নিয়েছি আমি মসুরির ডাল, পাতলা করে করেছি মসুরির ডালটা। মসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি আমি বাড়িতে এটা তৈরি করেছি বেসন দিয়ে চপ, আর নিয়েছি আলু, কি বলবো এটাকে, আলু ভাতে বলে যাকে। ঠিক আছে, আর এই দিয়েছি পেঁয়াজটাকে ভেজে তারপরে আমি মেখে এটা করেছি, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি এটা আমাদের এখানে একটা নতুন চপ, একে বলছে সবাই কি যেন বলে, বোম আলু, জানি না, মানে আলু চপেরই মতন কিন্তু ফুলুরি টাইপের ডিজাইনটা, ঠিক আছে, বোম আলু বলে। আর যেটা একদম স্পেশাল সেটা আছে নতুন করে পায়েস। এটাই নিয়ে আজকে খাওয়া আরম্ভ করলাম। ঠিক আছে, প্রথমে আমি খাবো মসুরি ডাল দিয়ে ভাত, আর নেবো আলু ভাতে। ভালো হয়েছিল। আর মাঝে মাঝে শুনতে পাবেন গানের আওয়াজ, বা মাইকে কেউ বলছে, পাশের মধ্যে পৌষ মেলা হচ্ছে, ওখানে আওয়াজ ম্যানেজ করে নেবে না। এবার সবাই পৌষ পিঠা খাবে, পৌষ মাসে পিঠে, নানা রকমের পিঠে হবে। এই মেলাতেও এসেছে নানা রকমের পিঠে। আপনারা কখনো আলু ভাতে করে খাবেন, ভালো লাগে খেতে। একটু পেঁয়াজকে এ করে লাল করে তারপরে আলু মেখে লঙ্কা দিলে ভালো লাগে, লঙ্কা দিয়ে, লঙ্কা না দিয়ে ওটা করেছি, লঙ্কাও ভেজে নিলে আরো ভালো লাগে। তুমি ঝাল খেতে পারি না, কিন্তু আমি লঙ্কা দিয়ে নি, এটা নিয়ে বসে গেল। বন্ধুরা কোথায় বেড়াতে গেলেন আপনারা? কোথায় কোথায় বেড়াতে গেলেন আপনারা? কাউকে 25 ডিসেম্বর গেছে, আমি কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। বাড়িতে কাজ করতে করতেই হয়ে গেছে, বেড়াতে কোথায় যাবো, কোথাও যাওয়া হয়নি। আজকে 26 তারিখ, কালকে 27, আমার বছর শেষ। একটু বোম আলু খাবো, শুনেছি। ও, আলু চপে এ আছে, আলুটা পুরটা, আর ফুলুরি করে ওর ভেতরে দিয়ে দিয়েছে। এই, এটাকে বলছে বোম আলু। রোজ দেখি, মানে আজকে নিয়ে আসি, আজকে নিয়ে এসে খাবো দেখি, ভালোই লাগছে, খারাপ না। চপটা গোল করে, মানে এত বড় হয়েছে, ডিমের চপের মতো। সবাই পিকনিকে গেছে কালকে। কোথায় কোথায় গেছেন পিকনিকের বন্ধুরা আপনারা? কমেন্টে জানাবেন কোথায় কোথায় গেছেন। আমার এখন যাওয়া হলো উঠলো না, যেতেই পারলাম না।
মাঝখানে বৃহস্পতিবার পরে না একটু গোলমাল হয়ে যাচ্ছে। 1 জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে, একটু গোলমাল। আমার বাড়িতে পুজো থাকে। কখনো কখনো এই আলু চপটা শুকনো হাতে রেখে খাবে, ভালো লাগে। ডাল নেই আমি, আর শুকনো ভাবে মেখে খেলে ভালো লাগে বেশি। কারা কারা নতুন করে পায়েস এখন খেয়েছেন, মানে খাওয়া হয়ে গেছে কাদের কাদের, কমেন্টের মধ্যে জানাবে। আমার এই নিয়ে 2 বার হয়েছে নতুন করে পায়েস। এই সময় তো খাবার নতুন করে পায়েস, নাহলে শীত চলে তখন মজা পাই হয়। শীত থাকাকালীনই খেতে হয়, শীত চলে গেলে আর ওই টেস্টটা থাকে না। আলুটা ভালোভাবে মাখিও নি দেখো, ভুল মানে একটু ভালোভাবে মাখলে তো ভালো লাগে, মাখিয়ে নি। কিন্তু এরকম ভালো হয়েছে, টেস্টটাও ভালো আছে। আমাকে এরকম চপ খেলে এইসব বেশি ভালো লাগে, মানে তেলে ভাজা টাইপের জিনিস আমার বেশি ভালো লাগে খেতে। আর মাছ মাংস আমার দরকার নেই, এরকম তেল ভাজা জিনিস থাকবে, এক বাটি ডাল, একটু সেদ্ধ আলু বা আলু মাখা যে কোনো একটা, আর একটা পেঁয়াজ দিয়ে দিলে ভালোই ভালো লাগবে। ব্যাস, ডালটা পুরো ঢেলে নিলাম। এই চপের আলুটাও মেখে নেবে, ভালো লাগবে। ওদের মশলা থাকে একটু, খুব সুন্দর লাগে। আমি আর একটা বাউল গান এসছে, বাউল গান হচ্ছে, তারপরে মেয়েদের অনেক রকম সাজার জিনিস এসছে, যেটা আমাদের লোভনীয় সবারই। কালকে গেছিলাম, আজকে থেকে আরম্ভ, কাগজ সব বসাচ্ছিল, সবার কাউন্টার হচ্ছে। আমার বাড়ির একদম পাশে।
আগে 25 ডিসেম্বর গেল, কোথায় কোথায় গেলেন বন্ধুরা আপনারা সবাই? সবাই তো বাইরে ঘুরতে চিড়িয়াখানায় যায়, নিকো পার্ক, যা ভিড় হচ্ছে না সব জায়গায়, বাবা অনেক ভিড়। এখন নিকো পার্কের টিকিটের দাম বেড়ে গেছে। লাস্ট আমরা গেছিলাম নিকো পার্কে 500 টাকা টিকিট ছিল। হাতের একটা ব্যান্ড পরে দেয়, ওর জন্য আলাদা চার্জ। ওটা নিয়ে মনে হয় 500 টাকা নেবে। ব্যান্ডের মানে হচ্ছে তুমি যে জিনিস খেলার অনেক জিনিস থাকে, চড়া থাকে, দোলনা থাকে, সব জিনিসে তোমার ফ্রি। ওখান থেকে ওরা চার্জ কেটে নেয় ঢুকতেই। যদি তুমি পড়বে না তাহলে প্রত্যেকটা লাইন লাগিয়ে লাগিয়ে টিকিট কাটতে হয়। মধ্যে আলুটা যদি বার করে পুরো ফুলুরি। খায় পায়েস। সবাই বলছে অনেক মিষ্টি হচ্ছে, দেখি কিরকম হচ্ছে। আমিও তৈরি করেছি। মিষ্টি হচ্ছে অনেক হচ্ছে। অনেক মিষ্টি হচ্ছে বন্ধুরা, আর খেতে পাচ্ছি না। পরে এটা খেয়ে নেবো আমি, ঠিক আছে? এখন এই তেল ভাজাটা খেয়ে নিই। ঠিকই বলছে, অনেক মিষ্টি হয়েছে। মিষ্টিটা খাই আমি, কিন্তু বেশি মিষ্টি খেয়ে না গা গলে। সন্ধ্যাটা খেয়ে নিলাম। অনেক আরো শুনতে পাবেন, আসলে আমার পাশের বাড়ি তো, অনেক কথা বলছে, আবার শোনা যাচ্ছে। আমি দরজা জানলা বন্ধ করে এটা করি ভিডিওটা, তাও আওয়াজ আসে। আসলে একদম পাশে পাশে তো, ওই জন্য একটু ম্যানেজ করে নেবে। পায়েসটা ভালো হয়েছে, অনেক মিষ্টি। পেট ভরে খেয়ে নিয়েছি, ভাত সব জিনিস। এবার মিষ্টিটা খেয়ে মনে হয় গা গুলাচ্ছে, খেয়ে নিই অল্প, পরে খাবো এটা আবার। সকালে রেখে দেবো, ফ্রিজে খাবো। ফ্রিজে রেখে দেবো এটা, সকালে একদম ঠান্ডা হয়ে যাবে, আরো টেস্ট হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলে মিষ্টি জাতীয় জিনিস আরো টেস্ট হয়ে যায়। আপনারা না তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তারপরে সকালে খাবেন, আরো খুব টেস্ট থাকবে।
বন্ধুরা, আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, কমেন্টে জানো কিরকম লাগছে আমার ভিডিও তোমাদের। ঠিক আছে? লাইকটা একটু বেশি করে করবে, শেয়ারটাও বেশি করে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে বেল আইকনটি আছে, প্রেস করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা। আবার দেখাবে নতুন ভিডিওতে, নতুন গল্প নিয়ে আবার।